রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ছিলেন? কে বলতে পারবেন? একজন বলেন তো দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ছিলেন উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু? উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন আব্দুল্লাহ বিন জুবাইরের ভাই। উরওয়া বিন জুবাইর বিন আওয়াম আল আসাদি, এই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু সফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের ছেলে। রাসূলুল্লাহ সাল্লামের ফুফাতো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাইরা জুবাইর বিন আওয়াম আল আসাদি, আবু বকর সিদ্দিকের বড় জামাই, আসমা বিনতে আবি বকর সিদ্দিকের স্বামী, জুবাইর বিন আওয়াম আল আসাদির ছেলে উরওয়া বিন জুবাইর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়েছিলেন জরুরি কাজে ফিলিস্তিনে। মদিনা থেকে ফিলিস্তিনে যাওয়ার পথে বিরাট লম্বা ইতিহাস। ঘোড়ার আঘাতে তিনি তার ছেলে সাথে ছিল, ঘোড়ার আঘাতে ছেলেটি মারা গেল। ছেলেটা মারা যাওয়ার পরে ছেলেকে দাফন করতে গেছে গোরস্থানে দাফন করতে গিয়ে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ওই কবরের ভাঙা কবরের ভিতরে পা ঢুকে গিয়ে তিনি আহত হয়ে তার পা ভেঙে গেল। এক তো ছেলে মারা গেল, ছেলেকে দাফন করতে গিয়ে নিজের পা ভেঙে গেল। পা ভেঙে যাওয়ার পরে তখন উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক্তারি চিকিৎসা দেওয়া হবে, পাটা কেটে ফেলতে হবে। পাটা কেটে ফেলতে হবে, এখনকার মতো এত সুন্দর আধুনিক চিকিৎসা নয়, ওটা করাত দিয়ে পাটা কাটতে হবে। করাত দিয়ে পা কাটতে হলে কীভাবে সম্ভব? তদানীন্তনকালের চিকিৎসা হলো মদ খাওয়িয়ে মানুষকে মাতাল বানানো হতো, মাতাল বানিয়ে তারপর অপারেশন করানো হতো। উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক বাটি মদ এনে দেওয়া হলো, দিয়ে বলা হলো এই এক বাটি মদ তুমি পান করো, পান করে তুমি মাতাল হয়ে যাও, তারপর তোমার ঠ্যাংটা কাটা হবে। উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই মুখ দিয়ে আমি আল্লাহর নাম নেই, যেই মুখ দিয়ে আমি আল্লাহকে ডাকি, সেই মুখে আমি হারাম মদ তুলতে পারবো না। আমি এইভাবেই আছি, আমি সবর করে থাকবো, আমার ঠ্যাং কাটো, কোনো সমস্যা নাই। মদ পান করলেন না, বললেন সুস্থ অবস্থায় স্বাভাবিক অবস্থায় আপনাকে কি করে আপনার ঠ্যাংটা কাটবো? বলে কাটো, আমি সবুর করে আছি। ঠ্যাং লম্বা করে বিছিয়ে দিলেন, করাত দিয়ে কাটতেছে, জীবন্ত মানুষের ঠ্যাং কেটে ফেলতেছে করাত দিয়ে। মদ পান করবেন না, যেই মুখে আল্লাহর নাম নেই সেই মুখে আমি মদ তুলব না। উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে করাত চলছে, বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইন্না লিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া পড়তে পড়তেই দেহ থেকে জিন্দা লোকের ঠ্যাংটা কেটে বিচ্ছিন্ন করে ফেললো। ঠায় বসে রইলেন উরওয়া বিন জুবাইর, নড়াচড়া নেই। এর নাম হলো সবর, এর নাম হলো ধৈর্য। ইসমাইল আলাইহিস সালাম বলছিলেন, আব্বা আপনি চাকু চালিয়ে দেন, আমি ধৈর্য ধারণ করব। নড়াচড়া করার নাম ধৈর্য নয়, নিজের দেহ মনকে একনিষ্ঠভাবে আঁকড়ে ধরে থামিয়ে দেওয়ার নাম হলো সবর। উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাটা ঠ্যাংটা গরম ফুটন্ত তেলের মধ্যে চুবিয়ে দেওয়া হলো। যখনই কাটা হলো, ফিনকি দিয়ে রক্তক্ষরণ হলো। এই রক্তক্ষরণ হচ্ছে, এটাকে কি করতে হবে? এটাকে গরম তেলে চুবাইয়ে দিলে এই যে রগগুলি আছে, এই রগগুলি গরম তেলের হিটে চুপসে যাবে, এখানে অ্যান্টিসেপটিক হবে না এবং রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে। গরম তেলে চুবিয়ে দেওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটি শব্দ বলেই তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। ফজরের জামাত ছুটে গেল, ফজরের সালাতের পরে হুঁশ ফিরল। উরওয়া বিন জুবাইরের জীবনীতে লেখা আছে, জীবনে একদিন তাহাজ্জুদ ছুটেছিল যেদিন তার ঠ্যাং কাটা হয়েছিল। মদ মুখে তোলেন নাই, জীবনকে এইভাবে দিয়েছেন।